এবারের মন্দারমণি আসাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? এবারে মন্দারমণি এসেছি আমরা অফিস পিকনিকে। আগের দুটো মিনি ব্লগে আমি শেয়ার করেছি কিভাবে আসলাম, দুপুরে কি খেলাম তার ভিডিও, সঙ্গে স্ন্যাক্স রেসিপি। এই বড় ব্লগে আমি রাতের ভিউটা তোমাদেরকে শেয়ার করব, সঙ্গে রুম ট্যুর দেব, সঙ্গে সমুদ্রের ভিউ, সবই একটাই ব্লগে। এখন আমি তোমাদের দিচ্ছি রাতের একটা স্নিক পিক। রিসর্টটা খুবই ভালো, খুবই দারুণ, অনেকটা স্পেশিয়াস, বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখো এখানে সব কটেজগুলো রয়েছে। আমাদের মোটামুটি অফিস টিমে 150 জনের মতন মেম্বার্সরা এসছে। সো দিস ইজ আ বিগ ফ্যামিলি। All the properties are very good. তোমার ভালো লেগেছে? ওটা জিরাফ। G for giraffe. Very good. The dolphin. Very good. This is dolphin. The property is very good. কিন্তু কিছু কিছু স্টাফের ব্যবহার একদম ভালো না। একটা সুইমিং পুল ইনসিডেন্ট হয়েছে এখানে, তোমাদেরকে বলি। আমি আজকে ফুল কটন একটা ট্রাউজার আর তোমাদের পরেছিলাম, একটা ফুল টি শার্ট পরেছিলাম, সেটা কটনের ছিল বলে আমাকে কি যেন বলে সুইমিং পুলে নামতে দেয়নি। অনেকে তারপরে ওয়েট করেছিল, উনি চলে যাওয়ার পরে নেমেছে, কিন্তু এটা তো ঠিক নয়। হয় নিজস্ব সুইমিং কস্টিউম নিয়ে আসতে হবে, নাহলে এখান থেকে সুইমিং কস্টিউম কিনতে হবে। অনেকে তো সুইমিং কস্টিউমে কমফোর্টেবল নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করেছে। আর আমি জানি না, বাল্কে অনেক অর্ডার এসছিল বলে রান্নাবান্নার কোয়ালিটিটা কি বলবো। যাই হোক, তোমরা ভিজিট করতে পারো, অ্যাজ পার প্রপার্টি খুব ভালো। তো দেখতে থাকো ফুল ব্লগটা, কেমন লাগলো জানিও। আর এই দেখো শ্রিয়ান আজকে 2 পিস চিকেন খেয়ে নিয়েছে বলে ক্লান্ত হয়ে পড়েছে। এখন আস্তে আস্তে প্রস্তুতি তো শুরু হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের। রয়েছে বাচ্চাদের জন্য প্রোগ্রাম, কাপল প্রোগ্রাম, লেডিস প্রোগ্রাম, তো সেসব খেলা শুরু। এখানে এসে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা কি বলো তো, টয় ট্রেন। তো খেলা শুরু হওয়ার আগে টয় ট্রেনে চেপে নিয়েছি। ওফ, মন ভরে। আর ছোটোবেলার স্মৃতিগুলো রোমন্থন করছি। আমরা যখন ছোট ছিলাম তখন যখন বিভিন্ন মেলা হতো, টয় ট্রেনটা চাপা কিন্তু বাধ্যতামূলক ছিল। আর এই টয় ট্রেনটা এত কালারফুল, আর শ্রিয়ানের এটা ফার্স্ট টয় ট্রেন চাপা, বেশ দারুণ এনজয় করেছি। সঙ্গে বাবা মারাও এনজয় করছে বাচ্চাদের জন্য। থ্যাংক সঙ্গে ছিল চাটের অনেক রকম আয়োজন, বাদাম চাট, তারপরে ছিল হচ্ছে ধনিয়া টিকিয়া, সামথিং অনেক কিছু ছিল, ভেজিটেবল টিকিয়া, তারপরে চিকেন রেশমি বাটার কাবাব, তারপরে আরও অনেক কিছু ছিল, ভেজ কাবাব।
হ্যাঁ, সব কিছু আমি প্লেটিং করে নিয়েছিলাম আর টেস্ট করেছিলাম। তার মধ্যে চিকেন রেশমি বাটার কাবাবটা অসাধারণ ছিল। যাও 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 যাও, খেলো খেলো। प्लीज काम तो भाई আর ডিনারে গিয়ে কেন ভাই, কেন কেন বিরিয়ানিটাকে এরম করে অপমান করলি? আমি ভীষণ খারাপ রান্না করলেও এরকম বিরিয়ানি কোনো দিন রান্না করিনি। মানে আমি খারাপ বিরিয়ানি রান্না করলেও সেটা খাওয়া যেতে পারে, খাওয়া যায়, কিন্তু এটা জাস্ট মুখে নেওয়া যাচ্ছে না। লজ্জা পেয়ে গেল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের একটা ফ্রেশ নিউ মর্নিং ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে মন্দারমণির ডে 2। আমরা রয়েছি প্রাইম বিচ রিসর্টে। এই রিসর্ট থেকেই দেখো সমুদ্রের একটা ভিউ তোমাদেরকে শেয়ার করছি। তো আর নাও আমি পুরো রিসর্টের ভিউটা তোমাদেরকে শেয়ার করব। দিস ইজ দ্য সুইমিং পুল। চলো কোন দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া যাক।
একটা মুভি ছিল না, মুভিটার নাম ভুলে গেছে। সকালবেলার হাঁটা চলার মধ্যে বেশ একটা মাধুর্য আছে। আর এখানে আমি কিন্তু ইপসিতাদিকে খুব মিস করছি। ইপসিতাদি, তুমি যদি ব্লগটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রচণ্ড মিস করছি। এখন সকাল 7:30 বাজে। এই 7:30টার সময় আমরা যখনই ট্যুরে যাই একসাথে এইভাবেই হেঁটে চলে বেড়াই। আর ওই দেখো ওই বিখ্যাত টয় ট্রেনটা, যাতে করে কালকে প্রচুর ঘুরেছি। অ্যাকচুয়ালি বিচটা তো নতুন, এবার এখানে এই রিসর্টটা নতুন। এই রিসর্টটাই ঘুরে বেড়ানোর জায়গা, ঠিক আছে। যেহেতু মন্দারমণির অনেকটা পিছনের দিকে এই রিসর্টটা, সমুদ্র কিন্তু অনেকটাই দূরে, মানে হেঁটে প্রায় অনেকটাই যেতে হবে, তারপরে তুমি পাবে। তোমাদের তো ভিউ দেখালাম, তো সমুদ্রে সেভাবে যাওয়া হয়নি না, কিন্তু এই রিসর্টটা খুব ভালো করে এক্সপ্লোর করেছি। খাওয়া দাওয়ার কথা তো বললাম, বাবারে বাবা থাক, সে কথা না বললেই ভালো। খাওয়া দাওয়া বাদে আর স্টাফেদের বিহেভিয়ার, কিছু কিছু স্টাফের বিহেভিয়ার বাদে ওভারঅল কিন্তু গুড। তোমরা কিন্তু এটা ভিজিট করতেই পারো। একটা ভালো ওয়ান নাইট স্টে আউটের জায়গা কিন্তু। হ্যাঁ, কিন্তু প্রচণ্ড কস্টলি, দেখে তো বুঝতেই পারছো। প্রপার্টিটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেহেতু 6 মাস হয়েছে তাই এরা চারিদিকটা প্রচণ্ড পরিষ্কার রেখেছে। তোমাদের যে ভিউটা দিচ্ছি তোমরা দেখে তো বুঝতেই পারছো। তাই যদি উইকেন্ডে মন্দারমণি ট্রিপ করতে চাও তাহলে কিন্তু এখানে একবার ভিজিট করে যেতেই পারো। পুলে তোমরা দারুণ মজা করবে। পুলটা তো তোমাদেরকে দেখালাম, অনেক ওয়াটার অ্যাক্টিভিটি ওখানে রয়েছে। আর আশা করি এখন হয়তো তোমার ফুড স্পা ও খুলে গেছে, তখন আর কি কাজ চলছিল, তো সব মিলিয়ে কিন্তু দারুণ। পর দেবো এই ধরনের সোফা সেটগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে রুমের অবস্থা কিন্তু একটু খারাপ, কিছু মনে করো না। দেখো এখানে শ্রিয়ান উঠে পড়েছে, এসে দেখি উঠে পড়েছে, আর ওইদিকে ওর বাবা ঘাড় কাত করে ঘুমাচ্ছে। জিনিসপত্র একদম ছড়ানো ছেটানো রয়েছে, নিজেদের জিনিসপত্র। ওরা তো ক্লিন করেই দিয়েছিল, ঢুকেই দেখতে পাবে গরম জল ছিল, কফি চায়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, সব কিছু ওকে ছিল, খুব সুন্দর ছিল। আর এইখানে রয়েছে একটা আয়না, প্রপারলি আয়না, এখানে রয়েছি আমি। হ্যাঁ, এরপরে বাথরুমটাও একদম ঝাঁকাঝাক চাকাচাক, একদম পুরো মাখন ছিল, ঠিক আছে। দেখো এখানে দারুণ ব্যবস্থা ছিল, বাথটাবে স্নান করা হয়নি। আর এখানে ছিল হচ্ছে সাজার জায়গা। কেমন লাগলো রুমটা তোমাদের অবশ্যই। সকালবেলার ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম অল্প অল্প করে ইডলি, সাম্বার, সাদা চাটনি, স্যান্ডউইচ আর ফ্রুটস। যেহেতু আমি আর শ্রিয়ান মিলে খাবো, এখানে আমি খেয়ে নিচ্ছি। আর শ্রিয়ানের পাপা প্রচণ্ড মাথা যন্ত্রণায় শুয়েছিল, কখন উঠবে আমি জানতাম না, কিন্তু তারপরে কিছুক্ষণ পরেই উঠে গেছিলো। যেহেতু 10টা বেজে যাচ্ছিলো তাই আমি শ্রিয়ানকে খাওয়ানোর জন্য আমিও খেয়ে নিয়েছিলাম, নাহলে শ্রিয়ানের পাপাকে ছাড়া আমি কিন্তু খাই না। যাই হোক, মনটা খুঁতখুতো করছিল, কিন্তু কি করার আছে, যেমন পরিস্থিতি তেমন তো মানিয়ে নিতেই হয়। তো এরপরে আবার আমি একটু সমুদ্রের পাড়ে চলে গেছিলাম, একা একাই ঘুরছিলাম কিন্তু।
আমি সবই টেস্ট করব একটা করে, মাটন ছাড়া সব নেব। আচমকাকে এদিক থেকে ওইদিক হলেই ভয় পেয়ে যাবে। এই জায়গাটা পুরোটাই ওদের, এই যে এই পিছনে এই অবধি পুরোটাই ওদের। আচ্ছা রাস্তা থেকে ঢুকছে